অন্য সন্তানদেরও শাস্তির আওতায় আনা উচিত বলে মনে হয়। সেই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল, যে মিরপুরে যে মাকে, এক বৃদ্ধা মা যিনি মারা গিয়েছিলেন এবং 7 থেকে 10 দিন আগে মারা গিয়েছেন, লাশে পচন ধরে গিয়েছিল, সেই মায়ের সুযোগ্য সন্তান যুগ্ম সচিব এ.কে.এম আনিসুর রহমানকে ওএসডি করা হয়েছে। ওএসডি বলতে তিনি তো বর্তমানে মংলা বন্দরে কর্মরত আছেন, সেখান থেকে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাকে 4 তারিখের মধ্যেই সেই জায়গা থেকে রিলিজ নিতে বলা হয়েছে এবং এখানে জয়েন করতে বলা হয়েছে। তো প্রাথমিকভাবে এটিকে একটি শাস্তি বদলি, যদিও অনেকে বলতে চান যে খুব বড় শাস্তি নয়, কিন্তু এটিকে একটি শাস্তি হিসাবেই ধরতে হবে এবং এই শাস্তি হিসাব করলেই এই যে সরকার পদক্ষেপটা নিয়েছে, এটাকেও আমি মনে করি যে খুব একটা বড় কাজের কাজ করেছে। এবং শাস্তি কি হলো না হলো তার চেয়ে বড় কথা হলো যে একটা মেসেজ গেল যে মায়ের প্রতি অবহেলা বা বাবার প্রতি অবহেলার কারণে এই লেভেলের একজন কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে, ওএসডি করা হয়েছে। এই বার্তাটাই বা একটা কম কি, এটাই একটা বড়, আমি মনে করি যে এর সবচেয়ে বড় বিচার তো হলো সামাজিক বিচার। অর্থাৎ এই যে মানুষটা বা এই যে সন্তানদের সম্পর্কে যে মানুষজন ধারণা করছে, মানুষজন যে ঘৃণা পোষণ করছে, মানুষজন যে ক্ষোভ প্রকাশ করছে, এটিই তো একটা বড় সামাজিক শাস্তি। তার সাথে এই যে শাস্তি ওএসডি বা তাকে বন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে ন্যস্ত করা হলো, সেটিও একটা শাস্তি হিসাবেই ধরতে হবে। অন্য সন্তানদের মধ্যে বুয়েটের যে শিক্ষক, তিনি এক ধরনের বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আজকে একটি রিট হয়েছে এ বিষয়ে, এই ঘটনার তদন্তের জন্য, যে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছিল সেটি সঠিকভাবে বের করার জন্য, কারণ উদ্ঘাটনের জন্য একটা রিট হয়েছে। তো এই যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে নাড়িয়ে দিয়েছে, যে একজন মা এইভাবে মৃত্যুবরণ করতে পারেন যার কেউ খোঁজ নেয়নি, না কোনো একজন তাকে, মানে এই এমন প্রতিষ্ঠিত 4 জন সন্তান, যাদের একজন যুগ্ম সচিব, আরেকজন বুয়েটের শিক্ষক, আরেকজন কানাডা প্রবাসী, মেয়ে স্কুল শিক্ষক, যতটুকু এখন পর্যন্ত তথ্য আসছে, এবং কাছাকাছি বসবাস করত, সেই সন্তানদের একজন মা, একটা ঈদ চলে গেছে, সেই ঈদের সময়ে ঘরে একা পড়ে মরে পচে লাশ হয়ে আছেন, কিন্তু এই সন্তানরা জানে না। এমন প্যাথেটিক ঘটনা সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে কিন্তু তোলপাড় তৈরি করেছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আছে যে আসলে মানুষ কতটা, মানে হয়তো অন্য কোনো ঘটনা থাকতে পারে এখানে, সেটি যেভাবেই থাকুক, নানানজন নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন, কিন্তু চেষ্টা যেটাই হোক, সব সন্তানরা কিভাবে একরকম হয়ে গেল? কোনো সন্তানই কি মাকে খোঁজ নিতে পারতো না? মায়ের কোনো সমস্যা থাকলে, মায়ের যদি কোনো মানসিক সমস্যা থাকে, সেটারও কি সন্তানরা চিকিৎসা করতে পারতো না? অনেক রকমের যুক্তি অনেকেই দিচ্ছেন, কেউ কেউ কিছু কিছু যুক্তি তোলার চেষ্টা করছেন, যে যুক্তিগুলো আসলে খুব বেশি এই ক্ষেত্রে আমি মনে করি প্রযোজ্য না। মা বাবা যদি পাগলও হন, মা বাবা যদি মানে অসুস্থ হন, তারপরও কিন্তু দায়িত্বটা কিন্তু সন্তানদের থেকেই যায়। কারণ এই মাই সন্তানদের গর্ভে ধারণ করেছেন, এই মা কষ্ট করে সন্তানদের বড় করেছেন, মানুষ করেছেন। তা না হলে তো এই জায়গায় এই সন্তানরা যাওয়ার কথা না। যাই হোক, এটা থেকে আমরা সবাই শিক্ষা নেই। এখন বাকি সন্তানদেরও কিন্তু শাস্তির আওতায় আনা যায়, কারণ প্রত্যেকেই কিন্তু অবহেলা করেছেন, কেউই কিন্তু এই মায়ের খোঁজ নেননি। ফলে অন্য সন্তানদেরও শাস্তির আওতায় আনা উচিত বলে মনে হয়। সেই শাস্তিটা আমাদের যেই পিতামাতার ভরণ পোষণ আইন, যেটি আমি গতকালই বলেছিলাম, যে ভিডিওতে বলেছিলাম যে এটি এই আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তো সেই আইনে কিন্তু অন্য সন্তানদেরও কিন্তু শাস্তি দেওয়ার সুযোগ আছে, এবং এটি সমাজে একটা বড় উদাহরণ হয়ে থাক, যে বাবা মাকে অবহেলা করলে, বাবা মাকে না দেখলে কি হতে পারে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।